আমরা অনেক সময় বলে থাকি যে অমুক মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছে। সোজাভাবে যদি বলা যায় যে সেই মানুষটা আমার সাথে যা করেছে সেটা ঠিক করেনি, সেটা আমার সাথে অন্যায় করেছে। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, অহংকার করা কি অন্যায়? হ্যাঁ, অহংকার করা অন্যায়। বাইবেল আমাদের তাই শিক্ষা দেয়। চলুন দেখি বাক্য। আমার মনে হয় পৃথিবীতে যত মানুষ অহংকার করে তারা হয়তো অধিকাংশই জানে না যে অহংকার করাটাও একটা অন্যায়। কারণ এই অহংকার থেকেই মানুষ নিজের মধ্যে নিজের অজান্তে অনেকগুলি ভুলভাল জিনিসকে প্রশ্রয় দেয়। চলুন আমরা বাইবেল থেকে, বাইবেলের বাক্য থেকে কিছু জিনিস জেনে নেব আজকে। আমরা দেখব যাকব 4:16 পদ। কিন্তু এখন তোমরা নিজেদের বিষয়ে নিজেরাই অহংকার ও দর্প করছো, আর এই প্রকারের সব অহংকার অন্যায়। বাইবেলের বাক্য আমাদের কেন এভাবে বলছে যে নিজেদের বিষয়ে নিজেরাই অহংকার করলে সেটা অন্যায়? কেনই বা অন্যায় সেটা এবার আমরা জানবো। কারণ আমরা যখন অহংকার করি সেই অহংকারের দরুন আমাদের সাথে কি কি হতে পারে পরের বাক্যে আমরা সেটাই দেখব। আমরা দেখব যাকব 4:1 এবং 2 পদ। তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ কোথা থেকে আসে তা কি তোমরা জানো? তোমাদের দেহের মধ্যে যে সব স্বার্থপর লালসা যুদ্ধ করছে সেই সবের মধ্য থেকেই আসে। তোমরা কিছু চাও কিন্তু তা পাও না, তখন খুন করো ও অপরকে হিংসা করো, কিন্তু তবুও তা পেতে পারো না, তাই তোমরা ঝগড়া করো, মারামারি করো। তোমরা যা চাও তা পাও না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আমাদের যে স্বার্থপরতা, লালসা, এটা সেটা পাওয়ার লালসা, কিংবা এটা আমার, আমি করেছি, আমার এটা, আমি এই সমস্ত যে স্বার্থপর এবং লালসা আমাদের দেহের মধ্যে যুদ্ধ করে চলেছে, যার ফলে কিন্তু আমাদের মধ্যে কি হয়, ঝগড়া বিবাদ এই সমস্ত হতে শুরু করে। আর এই সবের মূল কারণ কিন্তু হচ্ছে অহংকার। আমরা আমারটা নিয়ে অহংকার করি, আমরা আমিকে নিয়ে অহংকার করি, আর এই অহংকারের ফলে আমরা কিন্তু একে অপরের সাথে ঝগড়া শুরু করে, বিবাদ শুরু করে দিই। কারণ আমরা কিছু না কিছু চাই অন্যের কাছ থেকে, আর যখন তা আমরা পাই না তখন আমরা মানুষকে খুন করি, আমরা অন্যকে হিংসা করি। আমাদের অহংকার, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, আমি এটা চাই, আমি ওটা চাই, আমি একে চাই, আমি ওকে চাই। আর যখন সেগুলো আমরা পাই না তখন আমরা ঝগড়া করি, মারামারি করি, এবং আমরা যে সমস্ত জিনিস চাই সেই সমস্ত জিনিস পাই না। কারণ আমরা মানুষের কাছে চাই, আমরা ঈশ্বরের কাছে চাই না। ঈশ্বরের কাছে চাই না বলেই আমরা সেই সমস্ত কিছু পেতে পারি না, পাই না। তাই অহংকার করে আমাদের চাওয়া পাওয়াগুলো অন্যের কাছ থেকে ছিনিয়ে নিতে বা মারামারি করতে, অন্যকে খুন করতে, কিংবা চেয়ে না নিয়ে বা যখন তারা দেবে না তখন তার উপর আমরা হিংসা করব, এইসব না করে আমরা যদি সরাসরি আমাদের চাওয়া পাওয়াগুলো ঈশ্বরের কাছ থেকে চাই তাহলেই কিন্তু আমরা সমস্ত কিছু পাবো। কিন্তু আমরা তেমনটা করি না, আমরা ঈশ্বরের কাছে চাই না, আমরা ঈশ্বরের কাছে নত হই না। আমরা নিজেই নিজের বড়াই করি, নিজেই নিজের অহংকার করি, আমি এই করি, সেই করি, আমি এই করব, সেই করব, আমি এই করব, 1 বছর পরে আমি কালকে এই করব, পরশু এই করব বলে নিজেই বড়াই করি। আমরা ভাবি আমরা যা কিছু করতে চাইবো সমস্ত কিছু করতে পারবো আমাদের নিজের ইচ্ছায়। সেই রকমই একটা বাক্য যাকব 4:13 পদ। বাক্য বলছে, তোমাদের মধ্যে কেউ কেউ বলে আজ বা কাল আমরা এমন শহরে যাব, সেখানে গিয়ে 1 বছর থাকবো আর ব্যবসা করে লাভ করব। তাহলে দেখলেন তো আমরা কত অহংকার করি। আমরা কালকে বা 1 বছর পরে আমরা কোথায় যাব না যাব, কি করব, ব্যবসা করব, লাভ করব, এত বড় বড় কথা বলি, এত বড় বড় চিন্তা ভাবনা রেখে অহংকার করি নিজেই নিজের প্রতি। তাই তো আমরা এইভাবেই অহংকার করি। আমরা অনেক আগেরটা ভেবে আগে থেকেই অহংকার করি যে আমরা 1 বছর পরে এই করব, 2 বছর পরে সেই করব, 3 বছর পরে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কত বড় বড় অহংকার করি। অনেকে আবার নিজের শরীরকে নিয়ে অহংকার করি, আমার এই বড় বডি বানিয়েছি, আমি এই জিম করি, সেই জিম করি, আমি এত সুন্দর, আমি এত সুন্দরী, কত রকমের না অহংকার করি আমরা, যেখানে আমাদের জীবনের নিশ্চয়তাই নেই। যেখানে আমরা আজকে ঘুমাবো, কালকে সকালে ঘুম থেকে উঠবো কিনা সেটাই আমরা জানি না, অথচ আমরা 1 বছর পরে কি করব, 2 বছর পরে কি করব সেই সমস্ত বড় বড় কথা বলে অহংকার করি। কিন্তু এর পরের বাক্য আমাদের কি শিক্ষা দেয় সেটা আমরা দেখব। যাকব 4:15 পদ। সেখানে বলছে, তাই তোমাদের বলা উচিত প্রভুর ইচ্ছা হলে আমরা বেঁচে থাকবো, আর
এটা ওটা করব। একদম তাই, আমরা কালকেই থাকবো কি না সেটাই যখন আমরা জানি না, তখন আমরা 1 বছর পরে কি করব, 2 বছর পরে কি করব, এত বড় বড় অহংকার না করে আমাদের এভাবেই বলা উচিত, যদি প্রভু আমাদের ঈশ্বর যদি আমাকে বাঁচিয়ে রাখেন তবেই আমি এই সমস্ত করব। আমার ইচ্ছে রয়েছে, যদি ঈশ্বর বাঁচিয়ে রাখেন তাহলে আমি করব। আমরা নিজেই নিজের কাছে অহংকার করব না, বরং আমরা ঈশ্বরের কাছে নত হব। আমরা ঈশ্বরের সামনে নম্র হয়ে নত হয়ে ঈশ্বরের কাছে চাইব। ঈশ্বরের ইচ্ছাকে আমরা বেশি প্রাধান্য দেব, ঈশ্বরের ইচ্ছাকেই আমরা সবার আগে গুরুত্ব দেব। কারণ বাইবেল বলে যে ঈশ্বর আমাদের জন্য সবসময় উত্তম পরিকল্পনা করেন। এরপর আমরা দেখব যাকব 4 অধ্যায় 10 পদ বলছে, তোমরা প্রভুর সামনে নত হও, তাহলে তিনি তোমাদের উন্নত করবেন। আমাদের জীবনে উন্নতি করতে চাইলে অবশ্যই প্রভুর সামনে আমাদেরকে নত হতে হবে, তাহলে তিনি আমাদের উন্নত করবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমরা যে সমস্ত অহংকার করি এবং অহংকারের ফলে আমরা ঝগড়া বিবাদ করি, খুন করি, মারামারি করি, আর যেহেতু এই সমস্ত কিছু আসে অহংকার থেকেই, সেই জন্যই অহংকার করাটাও কিন্তু অন্যায়। যেখানে বাইবেল আমাদেরকে এই সমস্ত কিছু করতে বারণ করে, যেগুলো আমাদেরকে বাইবেল আদেশ দেন, ঈশ্বরের আদেশ, যেগুলো খুন করা নয়, ঝগড়া বিবাদ নয়, অন্যকে যেন আমরা ভালোবাসি, অন্যকে যেন আমরা প্রেম করি।